আজকে আমি তোমাদের কাছে একটা সয়া চাংচের রেসিপি করে দেখাবো। কারণ সামনেই তো জন্মাষ্টমী, নিরামিষ খাওয়া, আর তোমরা গোপালকে এটা করে দিতে পারো নিরামিষ। এটা একটা মাছের ঝাল তৈরি করব। দেখো, প্রথমেই দেখো সয়াবিনটা ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, সয়াবিন গুলো ভিজিয়ে রেখেছি বেশ আধ ঘন্টা মতন। তারপরে ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ভালো করে মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার তার উপর দেবো বেসন। বেসন দিচ্ছি, দেখো এই 1.5 কাপ মতন বেসন দিলাম। বেসনটা দিয়েছি 1.5 কাপ মতো। এইবার দেখো কি দিই, এইবার দেব ওতে একটু খাবার সোডা, 1/2 চামচ মতো, ছোট চামচের 1 চামচ, একদম ছোট। টিস্পুন ফুলের 1/4 সোডা দিলাম, খাবার সোডা। এবার দিচ্ছি কালো জিরে, তারপরে দেবো একটুখানি জিরে গুঁড়ো। তারপরে দিচ্ছি, এবার জিরে গুঁড়োটা দিলে খুব ভালো গন্ধ বেরোয়। জিরের একটা ভালো গন্ধ স্মেল আছে। এরপরে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম। তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কা। এটা লঙ্কা গুঁড়ো অনেকে দিতে পারে, যারা একটু ঝাল খায় তারা দিতে পারে। আমি একটু ঝাল কমই করতে চাইছি, কেন বাচ্চারাও খেতে চাইবে তো, সেই জন্য এটাতে ঝাল একদম কম দিলাম। সেই জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম। আর 1 চামচ মতো চিনি দিলাম, যদিও চিনিটা আমি হাতেতে দিলাম, কিন্তু 1 চামচ ভর্তি চিনি দিলাম। এরপরে আমি কি দেবো দেখো, এটাকে কি করব, আস্তে আস্তে এইগুলোকে সমস্ত সব মশলাগুলোকে একে একে দিয়ে দিয়ে তারপরে এটাতে একটু, এরপরে দেব সামান্য নুন। আমি যেহেতু নুনটা আমি শেষে দিই একদম, সেই জন্য নুনটাকে একটু শেষেই দিলাম। নুনটাকে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে সমস্তগুলো এই চাংসের মধ্যে মিশে যাবে। ভেতরে আসলে ম্যাশ করে দেবো ভালো করে। ম্যাশ করে দিয়ে তারপরে দেখো মাছের আকৃতি করে এগুলোকে তৈরি করেছি, করে দুটো দুটো করে আমি ভেজে নিচ্ছি। দুটো করে ভেজে নেব। দেখো কতগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি এটা কি করব, মাছের আকৃতি করে ভেজে নিয়েছি, এতে তো নিরামিষ পুরো। এরপরে আমি মিক্সারের মধ্যে দেখো 4 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা ভালো করে মিহি করে গুঁড়িয়ে নেব। হ্যাঁ, এটাকে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। নিয়ে এবার কড়াই তেল দিলাম, দিয়ে কড়াটাতে গরম হলে একটু কালো জিরে দিলাম, আর আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাটা দিলাম। একটু কাঁচা লঙ্কাটা অল্প ভাজা হয়ে গেলে তার উপরে আমি এবার দেখো একটু তেলটা বেশ ভালো করে গরম হয়ে কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তার উপরে দিলাম সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা যেটা ছিল পেস্টটা, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা করে নাড়বো, একটু আঁচটাকে কমিয়ে দিয়ে খুব হালকা করে এটাকে নেড়ে নেব। অল্প ভাজা ভাজা মতন হয়ে উঠবে, হালকা করে নেড়ে নেবো। মশলাটা থেকে একটু তেল ছেড়ে যাবে, যেহেতু সর্ষে আর পোস্ত দেওয়া আছে একটু তেল ছেড়ে যাবে। দেখো আস্তে আস্তে ওটা মিশিয়ে দিচ্ছি, এটাকে মিশিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর আস্তে আস্তে এবার হলুদ দেব, 2 চামচ, ছোট চামচের 2 চামচ হলুদ দিলাম। একটু কাশ্মীরি লঙ্কা দেব, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম 2 চামচ মতো। দিয়ে কাশ্মীরি লঙ্কা দিলাম, দিয়ে আস্তে করে ওটাকে একটু নাড়াচাড়া করে দেব, একটু গ্যাসটাকেও সিম করে দেবো একদম। তারপরে নুনটা দিলাম, নুনটা শেষেই দিলাম, নুনটা শেষে দিয়ে দিলাম।
নুনটা শেষে দেওয়ার পর ওটাকে দেখো আমি আস্তে করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নুনটা সব মশলাটার মধ্যে মিশে যায়। খেতে তাহলে খুব ভালো লাগবে, যেখানে মাছের যে অংশটাতেই লাগুক খুব ভালো লাগবে। এবার ওতে একটু কুচো করা টমেটো দিলাম, একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। একটু টমেটো দিলাম, আর টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই নরম হয়ে যাবে, কেন ওতে তো নুন দেওয়া আছে, টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো টমেটোটা কিরম নরম হয়ে গেছে একদম। হ্যাঁ, টমেটোটা নরম হয়ে গেছে। এরপরে আমি ওটাকে দেবো, টমেটো একটু বেশ মিশে যাচ্ছে মশলার মধ্যে, তখন আমি এবার ওর মধ্যে এবার একটু মাছের এইগুলো দেবো। তার আগে একটুখানি মানে হাফ চামচেরও কম একটু চিনি দিলাম, একটুখানি, একদম মানে হাফ চামচের কম একটু চিনি দিলাম। চিনিটা একটু শেষের দিকে দিলাম, কালারটা খুব সুন্দর এসে যাবে, দেখো কি ভালো কালারটা লাগবে। চিনি দিয়ে নাড়াচাড়া করে দিলাম, চিনি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এবার মাছগুলো তো ভেজেই রেখেছি, তুলে রেখেছি ভেজে, একটা পাত্রে ভেজে রেখেছি মাছগুলোকে। এইবার ওটাকে আস্তে আস্তে দিয়ে দেবো। এবার বাটি ধোয়া যে জলটা ছিল সেই জলটা আমি রেখেছিলাম শেষে দেবো বলে, দেখো বাটির মধ্যেও কতটা মশলা থেকে যায়, সেটাকে একটু ধুয়ে দিলে না টেস্টটা খুব ভালো হয় বাটি ধোয়া জলটা দিলে, মশলার বাটি ধোয়া জলটা দিলে। এইবার একটু গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটে উঠলে জলটা ফুটবে, দেখো আস্তে আস্তে একটু গ্যাসটা সিম করা ছিল, একটু ফুটে উঠেছে। এবার মাছগুলোকে আস্তে আস্তে আমি ওর উপরে ছেড়ে দিচ্ছি। বাড়ির বাচ্চারা না এটাকে দিলে খুব ভালো করে খাবে, ওরা তো জানবে যে মাছেরই এটা তরকারি, তাই ওরা মাছ ভেবেই খেয়ে নেবে। কেননা সয়া চাংস বাচ্চারা খুব একটা পছন্দ করে না, খেতে চায় না, কিন্তু প্রচন্ড পুষ্টি, ওটা তো খাওয়াতে হবে বাচ্চাদেরও। সেই জন্য এই সিস্টেমে আমি করে মানে বাচ্চাদের কাছে দিলে ওরা ভালো করে খেতে পারে, আর মাছ ভেবেই খায়। আর কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ, খাওয়া অসুবিধাও নেই কোনো রকম। হ্যাঁ, এটা দেখো হয়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে এটা তৈরি হয়ে গেল। এই দেখো মাছগুলো এবার ফুটতে আরম্ভ করেছে, ওর মধ্যে পুরো মানে রসটা টেনে নেবে, জলটা বেশ ভালো করে মশলা দেওয়া গ্রেভিটা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে সুন্দরভাবে, আর ওগুলো খুব নরমও হয়ে যাবে। আর কালারটাও দেখো আস্তে আস্তে কিরম পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখতেও খুব ভালো লাগবে, মানে ভাতের সঙ্গে খেতে, পোলাওর সঙ্গে খেতে খুব ভালো লাগবে এটা। আর 3-4টে কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিলাম, 3-4টে কাঁচা লঙ্কা একদম ভেঙে একটু দিলাম, একটু উপরে কাঁচা সর্ষের তেল দিলাম। আমরা যেভাবে মাছের ঝালেতে কাঁচা সর্ষের তেল দিই ঠিক সেইভাবেই মাছের এটাই সর্ষের তেল দিলাম। আর ধনে পাতা কুচিয়ে রেখেছি, তারপর ধনে পাতাটা কুচিয়ে রেখে দিয়েছি, ওটা উপরে দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে কুচিয়ে সব জায়গাটা ছড়িয়ে দিচ্ছি, কেন সব জায়গাটায় যাতে মিশে যায় ধনে পাতা। আর ধনে পাতাটা দেওয়ার পরে একটা সুন্দর ফ্লেভার বেরোয়, খুব সুন্দর। আর কাঁচা লঙ্কার ফ্লেভার আর ধনে পাতার ফ্লেভার মিশে গেলে একটা অন্যরকম গন্ধ ছাড়ে, খুবই সুন্দর, আর খেতেও ইচ্ছা করবে ওটা দেখলে। সেই জন্য এটা ধনে পাতাটা আগে কুচিয়ে দিলাম, ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি দেখো। আর গ্রেভিটাও বেশ খানিকটাই আছে, ও একটু টেনে নেবে, একটু গ্রেভি ওই জন্য বেশি রেখেছি, এটা পরে একটু টেনে নেবে, কেন ওই মাছগুলো আস্তে আস্তে গ্রেভিটাকে একটু টেনে নেবে, যার জন্য একটু গ্রেভিটা বেশি রেখেছিলাম। দেখো আস্তে আস্তে ওটা হয়ে যাচ্ছে, আর মাছগুলো খুব নরমও হয়ে গেছে, একদম বেশ নরম হয়ে যাবে। দেখো এইভাবে কমপ্লিট হয়ে যাবে যে সোয়া চাংশে মাছের ঝাল। হ্যাঁ, এটা সম্পূর্ণ নিরামিষ, তাহলে নিরামিষ মাছের ঝাল আমরা ঠাকুরকেও দিতে পারি, জন্মাষ্টমীর স্পেশাল হিসেবে গ্রহণ করতে পারি এই রান্নাটাকে, মানে আমরা গোপালকেও এই রান্নাটা করে দিতে পারি। গোপালকে তো আর মাছ দেওয়া যায় না, সেই জন্য এই নিরামিষ মাছের ঝালটা তোমরা যে কেউ করে দিতে পারো বন্ধুরা, খুব ভালো লাগবে। এবং সেদিনকে ভোগের সাথে দিলে খুব ভালোও লাগবে এটা।